তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? শেষ কথাটি সুরের ছিল, ঘৃণার ছিল নাকি ক্রোধের প্রতিশোধের? কোনটা ছিল? নাকি কোনো সুখের? নাকি মনে তৃপ্তি ছিল, দীপ্তি ছিল, এই যাওয়াটাই সুখের? তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? আলাপ হলো এই খান সাহেব অসম্ভব ভদ্রলোক এবং রাগ সঙ্গীতের প্রতি এত শ্রদ্ধাশীল, এটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছিল। পরে দেখলাম ওরা তিন বোনই গান করেন, আর সুরভির সবচেয়ে ছোট। সুরভির সঙ্গে আমার দেখা হয়েছে অক্টোবরতে। আমাকে একটা ছোট্ট প্রতিষ্ঠান যখন সম্বোধনা দিল, আমি সুরভিকে দেখে এত খুশি হয়েছিলাম। তিনি সেখানে গানও গাইলেন। সুরভি এখনো গান করেন এবং প্রধানত পরিবারের ওই বিভাজন মিটারে রাগ সঙ্গীতের প্রতি একটা আনুগত্য আছে, নজরুলের প্রতি আলাদা ধরনের আনুগত্য আছে। এবং আমার ভালো লাগলো যারা ইবে খান সাহেব গান লিখেন, গান সুর করেন। তো আমার মনে আছে যে একটি অনুষ্ঠানে এরা এসেছিলেন, আমি তখন অনেক আগে, তখন প্রচ্ছদ নামে একটা অনুষ্ঠান করতাম। সেই সময় ওদের এই গান প্রোগ্রামটা অনেকেরই ভালো লেগেছে। সুরভি এখনো গান করে যাচ্ছে। একটা কথা বলি, বিদেশে যারা আছেন বাংলাদেশকে তার একটু বেশি ভালোবাসেন, এটি আমার ধারণা। আমি যে কবিতায় বলার চেষ্টা করেছিলাম, এখানেই বেশি করে পাই, এতখানি কখনো ছিল না। অনেকের প্রেমের কবিতা মনে করেন, এটা কিন্তু বাংলাদেশ। বাংলাদেশকে তারা যে এতটা ভালোবাসে, এবং বাংলাদেশকে ভালোবাসার মানে হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিটাকে আপ্রাণ টিকিয়ে রাখা। এবং আমার কাছে খুব ভালো লাগছে যে সুরভি এই সুরের মধ্যেই আছে এবং সুরের কণ্ঠটা ছড়াচ্ছে।